السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সহিহ সালামতে দীর্ঘ একটি সপ্তাহ পরে আল্লাহর ঘর মসজিদে সুস্থতার সহিত আসার এবং বসার তৌফিক দান করেছেন, এই জন্য শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويتفكرون في خلق السماوات والأرض ربنا خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. وقال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى لا يكلف نفس إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت إلى آخر الآية. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. চিন্তা করে দেখো রে মন আমার নিশির গভীরে মরণকালে বান্ধব নাই রে কে যাবে তোর সঙ্গেতে. আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ কাররানি কাররানি
তোমার আমার প্রাণ পাখি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। আজকে পবিত্র জুমার দিনে জিলহজ মাসের তৃতীয় জুমা, আমরা জুমার নামাজের জন্য দুনিয়াবি সকল রঙ বোঝাগুলো সব ছেড়ে দিয়ে কাজ কর্ম থেকে ফারেক হয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে অবস্থান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে এনে উপস্থিত করে দিয়েছেন। এজন্য সেই মহিয়ান বলিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের দরবারে ইমানের আওয়াজকে কালিমাতুশ শুকর উচ্চারণ করিলেই আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি দুরূদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন খাতামান নবিয়্যিন সাকে কাউতার আকে নন্দা মদিনা কা তাজদার দুজাহানের বাদশা উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বগুণে শুকর যে আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে ফিতনা ফাসাদের জমানায় আজকে পবিত্র জুমার দিনে আল্লাহর ডাকে সাড়া দিতে পেরেছি। এর শুকরিয়া যদি আমরা সিজদায় করে কিয়ামত কায়েম হয়ে যায়, আমাদের শুকরিয়া আদায় করা শেষ হবে না। এই জন্য আপনারা এখানে মসজিদে উপস্থিত হতে পেরেছেন, খুশি না বেজা? আমার অনেক ভাইরা আল্লাহ পাকের বান্দারা এখনো পর্যন্ত মসজিদে আসতে পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সঠিক সহি বুঝ দান করো। আল্লাহ তাদেরকে দিনের সহি বুঝ দান করো, দিনের জন্য কবুল করে নেন সকলে আমিন। তাহলে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহা জগৎ সৃষ্টি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহা পৃথিবী এবং সমস্ত মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠত্ব আল্লাহ দান করেছেন বনি আদম, এই মানুষদেরকে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ পাক সকল মাখলুকের ভিতরে শ্রেষ্ঠত্ব দান করেছেন কাদেরকে? মানুষদেরকে। কাদেরকে দান করেছেন? মানুষদেরকে দান করেছেন। এই মানুষদের ভিতরে সব মানুষ কিন্তু শ্রেষ্ঠ মানুষ না, সব মানুষ কিন্তু আশরাফুল মাখলুকাত না। কিছু কিছু মানুষ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন যে কিছু কিছু মানুষ হলো নিম্ন খারাপ। তাহলে সব
মানুষ আশরাফুল মাখলুকাত না, আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব কারা? মানুষ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাজগৎ সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। এখন কেন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা? এই সমস্ত মাখলুকাত মহাজগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করার পিছনে কোনো রহস্য বা কোনো কারণ আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ তাআলা এই মহাজগৎকে, সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করে নাই, এই পিছনে কোনো কারণ আছে। কারণ ছাড়া কোনো কিছু যদি সৃষ্টি করা হয়, কোনো কিছু বানানো হয়, উদ্দেশ্যহীন যদি কোনো কিছু বানানো হয়, যেমন কোনো মানুষ যদি কোনো উদ্দেশ্য ছাড়া কোনো একটা কাজ করে, উদ্দেশ্য ছাড়াই যা মনে আসে তাই কি বলতেছে, তাহলে এই মানুষদেরকে আমরা কি বলি? পাগল বলি। কি বলি? পাগল বলি। উদ্দেশ্য ছাড়াই এমনি এমনি কি আবুল তাবল বলতেছে, এমনি এমনি কোনো কি কেউ জিজ্ঞাসা করে না, নিজে নিজে কি আবুল তাবল বলতেছে। অথবা কোন একটা কাজ উদ্দেশ্যহীন, উদ্দেশ্য ছাড়াই কি করতেছে? বানাইতেছে, তাহলে আমরা তাদেরকে কি বলি? পাগল বলি। তাহলে মহান আল্লাহ তাআলা এই মহাজগৎ, এই পৃথিবী আল্লাহ তাআলা সকল মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এর পিছনে কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে। আছে না নাই? আছে। এখন আল্লাহ তাআলা যে মাখলুককে সৃষ্টি করেছে, সমস্ত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কোন মাখলুককে আল্লাহ তাআলা কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছে, এর জ্ঞান একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহই ভালো জানে কোন মাখলুককে আল্লাহ তাআলা কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছে, এটা একমাত্র এই সম্পর্কে জানে কে? আল্লাহ। আল্লাহ তাআলা ভালো জানে যে আল্লাহ তাআলা কোন জীবকে কোন কিসের জন্য, কি কারণে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, এটা আমরা জানি না, এটা একমাত্র জানে কে? আমার আল্লাহ। তাহলে আসেন আমরা এতটুকু জানি যে পৃথিবীর সকল মাখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপকারের জন্য কি করছে? সৃষ্টি করেছে। আমরা এতটুকু জানি যে সকল মাখলুককে আল্লাহ তাআলা এই মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন, ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা নিস্তাইমা বরিমামে আযহার। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করলেন। মাখলুকাতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে সৃষ্টির শ্রেষ্ঠ যে হলো মানুষ, আশরাফুল মাখলুকাত। এই মানুষদের উপকারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, একমাত্র কিসের জন্য? বান্দার উপকারের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন গরু সৃষ্টি করেছেন, বান্দা খাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাছ বানাইছে, বান্দা খাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন, বান্দা খাবে নাকি? তাহলে বান্দার উপকারের জন্য আল্লাহ তাআলা এগুলা কি করে দিয়েছেন? সৃষ্টি করে দিয়েছেন বান্দার উপকারের জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, কেন বানাইছেন? উদ্দেশ্য ছাড়া বানায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বানাইছেন একমাত্র তার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনের ভাষায় বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানুষদেরকে একমাত্র আমার ইবাদত করার জন্য দুনিয়ার ভিতরে পাঠাইছি। দুনিয়ার ভিতরে একমাত্র কিসের জন্য আমি পাঠাইছি? উদ্দেশ্য সারা পাঠাই নাই মানুষদেরকে, উদ্দেশ্য হীন পাঠাই নাই, উদ্দেশ্য নিয়ে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক মানুষদেরকে পাঠাইছি। সকল মাখলুকাত আমার বান্দার উপকার করবে। আমি গরুর থেকে দুধ দহন করে আমি কি করে খাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপকারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর নিয়ামত দিয়েছেন। দেখেন, সকালবেলা গোয়াল ঘরে যাবেন, যায়া গাভীর থেকে দুধ দহন করে আনবেন, কিন্তু বাচ্চাটা সেই দিক থেকে ডাক দিয়ে বলে, মা আমাকে দুধ দাও। কিন্তু গাভীরা ডাক দিয়ে বলে, এ বাচ্চা, তুমি দুধ একটু পরে খাইবা, কিন্তু আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদম মানুষের জন্য সৃষ্টি করেছেন, মানুষের উপকার হবে জন্য সৃষ্টি করেছেন, আগে মানুষ খাবে তারপরে তুমি খাইবা। দেখেন, মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত কত নিয়ামত দান করেছেন। বান্দা খাও খাও খাও, তার ভিতরে কোনো বাধা নাই। তবে একটা জিনিস মনে রাখবা, এই কথা মনে রাখবা, খাইতে থাকো, কোনো তোমার বাধা নাই, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে তোমাদের জন্য সৃষ্টি করেছি তোমাদেরকে, সেটা হলো তোমরা আমার ইবাদত করবা, আর আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সকল নিয়ামত দান করে দেব। সুবহানাল্লাহ। তাহলে উদ্দেশ্যহীন আল্লাহ তাআলা কিছু সৃষ্টি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু দেখতেছে সকল কিছুকে আল্লাহ তাআলা কোনো না কোনো উপকারের জন্যই কি সৃষ্টি করেছেন, নাকি? কিছু কিছু মানুষের দিকে তাকাইলে দেখে মানে মনে হয় যে উনি শুধুমাত্র দুনিয়ার ভিতরে খাওয়া করার জন্যই কি বড় আল্লাহ সৃষ্টি করছে। ওনার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে তাদেরকে সৃষ্টি করেছে শুধুমাত্র খাওয়া দাওয়ার জন্যই, পড়ার জন্যই, কাপড় সুন্দর সুন্দর করে হাঁটবে, খাওয়া দাওয়ার পরে কি হাঁটা চলা করবে, এই জন্যই মনে হয় সৃষ্টি করেছে, এমন মনে হয় কিছু মানুষের দিকে তাকাইলে, নাকি? না না, আল্লাহ তাআলা তোমাকে খাওয়া দাওয়া করার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে পাঠায় নাই। যদি খাওয়া দাওয়া করার জন্য যদি কোনো উদ্দেশ্য থাকতো, তাহলে তোমার থেকে আমার থেকে একটা বাতি বেশি খায় না কম খায়? বলেন না, একটা গরু তোমার থেকে বেশি খায়, তাহলে খাওয়ার যদি কোনো মূল উদ্দেশ্য হইতো আল্লাহ তাআলা, তাহলে তোমার থেকে সব থেকে শ্রেষ্ঠ মাখলুক হইতো এই পশু, গরু, ছাগল, ভেড়া, নাকি? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর ভিতরে খাওয়া দাওয়ার জন্যই কি বানায় নাই, সৃষ্টি করে নাই। যদি তুমি এরকম মনে করো যে আমাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে খাওয়া দাওয়ার জন্য, ভালো পোশাক পরিধান করে হাঁটা চলার জন্য বানাইছে, তাহলে তুমি তাকায় দেখো যে তোমার থেকে হাতি, তিমি, গরু, মহিষ, এরা কি বাঘ, সিংহ, এরা তোমার থেকে বেশি খায়। যদি বেশি খাওয়াই তোমার জন্য উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আশরাফুল মাখলুকাত হইতো এই সমস্ত প্রাণী। বুঝতে পারছেন আমার কথাগুলো? অনেকের দিকে মনে হয় তাকাইলে যে এই জন্যই মনে হয় আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার ভিতরে বানাইছে, আর কোনো কাজ নাই। তুমি মনে করো, তুমি প্রশ্ন করতে পারো, গরু ছাগল তারা ঘাস খায়, তারা পাতা সাদা খায়, তারা খড় মোটা খায়, ভুসি খায়, কিন্তু আমরা খাই গরু গোস্ত, মাছ, কোরমা, বিরিয়ানি। তাহলে তাদের থেকে আমরা কি খাই? ভালো খাই। আর তারা খায় কাঁচা, আমরা খাই কি মশলা দিয়ে পাকায় সুন্দর করে। কিন্তু তুমি মনে রাখবা, এই খাওয়া দাওয়ায় যদি তোমার মূল উদ্দেশ্য হয়ে থাকে, ইবাদত যদি তোমার উদ্দেশ্য না হয়,
তাহলে তুমি আশরাফুল মাখলুকাতের ভিতরে তুমি মানুষ না, আশরাফুল মাখলুকাতের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ মাখলুক হইল তারা, ওই সমস্ত প্রাণী। হাতি, তিমিতে কি পরিমাণ খায়, হাতিতে কি পরিমাণ খায়। বনের দিকে যাও, আফ্রিকা জঙ্গলের দিকে তাকায় দেখো, মোবাইলের ভিতরে চার্জ দিয়ে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন কত প্রাণীকে দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছে। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত পরিমাণে রিজিকের ব্যবস্থা করে রেখেছে। কিন্তু আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করে নাই, আমাদেরকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তার দাসত্ব, তার গোলামি করার জন্য সৃষ্টি করেছে। ঠিক আছে? মনে হয় কিছু কিছু মানুষের দিকে তাকাইলে মনে হয় যে দুনিয়া খাওয়া দাওয়ার জন্যই মনে হয়, দুনিয়া উপার্জন করার জন্য মনে হয়, বিল্ডিং করার জন্য মনে হয়, কাজকর্ম করার জন্য মনে হয়। আল্লাহ তাআলা বানাইছে অন্য কোনো উদ্দেশ্যে বানায় নাই, অন্য কোনো উদ্দেশ্যে তাদেরকে পাঠায় নাই। এরকম ধারণা ছেড়ে দাও, তাহলে পরিষ্কার হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সকল মাখলুকাতের ভিতরে আল্লাহ তাআলা বনি আদমকে আশরাফুল মাখলুকাত বলেছেন। সৃষ্টির সেরা জীব হলো মানুষ। এই মানুষদের উপকারের জন্য আল্লাহ সকল মাখলুক সৃষ্টি করেছেন। বান্দা, তুমি যদি কি করো, খাও দাও, তোমার কোনো বাধা নাই, কিন্তু তুমি সময় মতো যখনই আযান হয়ে যায় মসজিদে চলে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ডাক দিয়েছেন, মুমিনের কাজ হলো মুনির যখন এই কি করে, গোলামকে যখন ডাক দিবে তখন এই মুনিবের কথা কি তাড়াতাড়ি শুনতে হবে নাকি? মুনিব যখন এই ডাক দেয় তখন ওই গোলাম তাড়াতাড়ি মুনিবের কাজ করে দিবে নাকি? এটাই হলো দাসত্ব। তাহলে তোমার মন চাই জিন্দেগি, তোমার হাঁটা চলা, উঠা বসা, কথাবার্তা, লেনদেন তোমার মন চাই তুমি করতে পারবা না। মুনিব আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে হুকুম দিয়েছে, আদেশ দিয়েছে, সেই মোতাবেক তোমার জীবন যাপন করতে হবে। যদি করতে পারো তাহলে হইবা তুমি আশরাফুল মাখলুকাত। না, তুমি হইতে পারো বড়, তুমি হইতে পারো লম্বা, তুমি হইতে পারো তোমার বংশ দিকটা বড়, টাকার দিকটা বড়, কিন্তু তুমি আশরাফুল মাখলুকাত না, তুমি শ্রেষ্ঠ মানুষ না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য ছাড়া কিছুই সৃষ্টি করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্যহীন কোনো কিছু সৃষ্টি করে নাই। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদেরকে আল্লাহ তাআলা মেধা দান করেছে, দান করছে না? কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ, এটা তুমি আমি যাচাই করতে পারি, কিন্তু আশরাফুল মাখলুকাত তারা যাচাই করতে পারে না, পারে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন স্পষ্ট হয়ে গেল। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে যে অবস্থায় যখনই ডাক দিবে, যে অবস্থায় থাকবে, মুনিব যখনই ডাক দিবে যে অবস্থায়, তাহলে গোলামের উচিত কি তার কথাগুলো শ্রবণ করা। মুনিব যখনই ডাক দিবে, গোলামের উচিত হলো তার কথাগুলো মনে প্রাণে মেনে নেওয়া। যদি না মেনে নেয় তাহলে মুনি কিন্তু তাকে ভালোবাসবে না, মুনি তাকে তার কাজের থেকে কি করে দিবে, বহিষ্কার করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ দিয়ে আমাদেরকে, যে হুকুম দিয়ে আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছেন, সেই হুকুম মোতাবেক অনুযায়ী যদি আমরা না চলতে পারি, তাহলে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আখিরাতে যে স্থানটা রেখেছে, কষ্টদায়ক স্থান, সেটা হলো জাহান্নাম। এই জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবেন। ওয়াতাফাক্কারু মা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিন সৃষ্টি করেছেন। কাফেরদেরকে আল্লাহ তাআলা বলেছেন, কাফেররা কি করে? কাফেররা একটু চিন্তা করে আসমান নিয়ে, কাফেররা জমিন নিয়ে চিন্তা করে, কাফেররা এই মাখলুকাতকে নিয়ে চিন্তা করে, কিন্তু চিন্তা করে তারা এটা কি তাদের বুঝাচ্ছে যে মহান প্রভু এই পৃথিবীর জগৎটা, মহাজগৎকে এমনি এমনি সৃষ্টি করে নাই, এর পিছনে কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? আছে। তাহলে খুব
ক্ষুদ্র জ্ঞান, আমাদের একটু ক্ষুদ্র জ্ঞান আমরা যদি চিন্তা করি, তাহলে এই আসমান জমিন যাহা কিছু দেখতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি এমনি সৃষ্টি করে নাই। কোনো একটা কি আছে? উদ্দেশ্য আছে। এর পিছনে কোনো একটা উদ্দেশ্য আছে। আহা, মানুষ আজকে দুনিয়ার পিছনে মানুষকে কেন পাঠাইছে, কেন আসছে, আবার কোথাও যাবে, আল্লাহ কিসের জন্য পাঠাইছে? কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। খাওয়া দাওয়া করতেছে, উঠা বসা করতেছে, হাঁটাচলা করতেছে, কিন্তু যে উদ্দেশ্যে মালিক পাঠাইছে এই দিকে কোনো কি গরুকের কোনো খেয়ালই নাই। কেন পাঠাইছে, কেন আসছি, আবার কোথায় যাব, চিন্তাও নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কোনো কিছু শক্তির বাইরে আল্লাহ তাআলা দান করে নাই। বান্দা যে করতে পারবো না, কষ্ট হয়ে যাবে, এরকম কিছু আল্লাহ তাআলা বান্দাকে দেয় না, দিছে? দেয় না। 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজে আনছে নাকি? 1 লক্ষ টাকার ভিতরে 2,500 টাকা যাকাত দেওয়ার জন্য বলছে। 12টি মাসের ভিতরে একটা মাস রোজা রাখার জন্য বলছে। তাহলে বান্দার চেষ্টার বাইরে কি দিছে? বান্দার চেষ্টার বাইরে আল্লাহ তাআলা কিছু দেয় নাই। বান্দা যতটুকু সহ্য করতে পারবে আল্লাহ তাআলা সাধ্য অনুযায়ী বান্দাকে হুকুম দান করেছে, হুকুম দিয়েছে। মাসআলার ভিতরে আছেন, তুমি কোথাও সফরে রওনা দিছো, নদীর ভিতরে দিয়া যাইতেছো, হঠাৎ করে তুফানে তোমার ট্রলারটা ডুবিয়ে গেল। ট্রলারের ভিতরে ছিল একটা কাক, কাকটা বাঁচতেছে। আর এই দিক দিয়া নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেছে, নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেছে। মাসআলা হলো এই সময় তুমি কানের উপরে মাথা ঠেকায় তারপরে নামাজ আদায় করতে হবে। বুঝলেন না? মাথায় ইশারা করে নামাজ পড়তে হবে। তাহলে তোমার এখানে দাঁড়ায়া যে নামাজ পড়তে হবে এটা কিন্তু আল্লাহ বলে নাই, বলছেন। এখানে তোমার সাধ্য আছে কি কাঠের উপরে মাথা ঠেকায়া ঠেকায়া নামাজ পড়া, কিন্তু তুমি কাঠের উপরে ঠেকায়া মাথা ঠেকায়া নামাজ পড়া ইশারায় পড়তে পারবা। এরকম ভাবে পড়লে তোমার নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা এখানে তোমার জন্য কি করে নাই? সুলুম করে নাই। তুমি যতটুকু সাধ্য অনুযায়ী পারবা সেই অনুযায়ী বলছে। এখানে দাঁড়ানোর জন্য বলে নাই, বসার জন্য বলে নাই, শুধুমাত্র ইশারায় করিয়া তুমি নামাজ আদায় করো, নামাজ হয়ে যাবে। আল্লাহ তাআলা বান্দা যে কষ্ট হবে এটা আল্লাহ কোনো সময় চায় না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত। বান্দাকে এমন কোনো কিছু চাপায় লাগাই নাই, এই কাজটা বান্দা করতে পারবে না এমন কোনো কাজ আল্লাহ তাআলা দেয় নাই। যেটা করতে পারবা সেটা আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে। এরপরও যদি তুমি আল্লাহ তাআলার এই কাজ থেকে, এই ইবাদত থেকে যদি তুমি গাফিল হয়ে যাও, তাহলে তুমি আশরাফুল মাখলুক তো নাই, তুমি হইলা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, তুমি মানুষ রূপে সবথেকে নিমহার একজন মানুষ। তাকাইলে বড় হয় দুনিয়া চার মনে করতে যাবে না। কিছু কিছু মানুষের দিকে তাকাইলে বড় হয় দুনিয়া আসছে, আর ওই কবরে যাইতে হবে না, মাটিতে শুইতে হবে না। কত রাজা বাদশাহ দুনিয়ার ভিতরে আসছে, কত ধনীরা দুনিয়ার ভিতরে আসছিল। বাদশাহ জুলকারনাইন দেখেন তারা দুনিয়ার ভিতরে বাদশাহী করছে। সুলাইমানের ইতিহাস দেখেন তারা দুনিয়ার ভিতরে বাদশাহী করছে। এবারে বড় বড় নবীরা দুনিয়ার ভিতরে বাদশাহী করছে, বড় বড় রাজা বাদশাহরা বাদশাহী করছে। আজকে কোথায়?
এরে ভাই, যেখানে যাও, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু একদিন না একদিন তোমার অবশ্যই পাকড়াও করবে। সন্দেহ আছে? সন্দেহ না। এই জন্য আমার মূল আপনাদের কাছে বলার উদ্দেশ্য যে আল্লাহ তাআলা এই পৃথিবীর ভিতরে আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করে নাই, কোনো কারণে আল্লাহ তাআলা বানাইছে। তাহলে সকল মাখলুককে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বান্দার উপকারের জন্য, আর বান্দাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর গুনাহ করার জন্য। তাহলে আমরা আল্লাহর গুনাহ বাদ দিয়ে আমার মন চাই জিন্দিগারে করতে পারবো না। মনিব যেই হুকুম দিয়েছে, মনিবের হুকুম অনুযায়ী আমার চলতে হবে নাকি? মনিব আমাকে যেইভাবে দুনিয়ার ভিতরে চলতে বলছে, যেইভাবে আমল করতে বলছে, ইবাদত করতে বলছে, সেইভাবে আমার করে যেতে হবে। যদি না করে যেতে পারে তাহলে আপনি আমি শ্রেষ্ঠ মাখলুক না, আপনি আমি ওই যে শুকুর এবং কুকুরের চাইতে নিকৃষ্ট যন্ত্র হয়ে কবরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে সঠিক বুঝদান করেন, আমিন। তাহলে আমাদের আজকে পরিষ্কার হয়ে গেল সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুকাত হলো মানুষ, আর সকল মাখলুক আল্লাহ পাক রব্বুল আমিন সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য, আর মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। মানুষ আর জিনদেরকে স্পষ্ট ভাষায় কোরআনে বলে দিয়েছে, আমি এদেরকে একমাত্র সৃষ্টি করেছি আমার গোলামি, আমার দাসত্বের জন্য। দাসত্ব কাকে বলা হয়? যেমন কেউ কারো বাড়িতে কি করতেছে, কাজ করতেছে। এখন এই ব্যক্তির মন চায় সে কাজকর্ম করতে পারবে না, মালিক যেটা বলে সেটাই করতে হবে নাকি? গোলামের কাজ হলো মালিক মনিব যেভাবে বলে সেভাবেই করবে। এখন কাজ করতে গেছে, এখন মালিক বলছে যে এই কাজটা করে শেষ করে তারপরে যাও, কিন্তু সে কাজ শেষ না করে কি চলে গেল, তাহলে এই মালিকের মাথা গরম হয়ে যাবে, যাবে না? মালিক তার পাওনা তো দিবেই না, বরঞ্চ তাকে তিরস্কার করে গালাগালি করবে। আর যদি মালিক কি বলছে যে এই কাজটা সমাধান করে যাও, এই গোলামও কি করছে, সমাধান করে গেল, এই গোলামকে এই মালিক খুশি হইয়া আরো টাকা বাড়ায় দিতে পারে নাকি? তাহলে তদ্রূপ ভাবে যে এই পৃথিবীর ভিতরে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বানাইছে, তার ইবাদত করার জন্য। যখনই যে অবস্থায় আল্লাহ তাআলার হুকুম আহকাম দিয়েছেন, এই হুকুম আহকাম আমরা পরিপূর্ণভাবে যদি দুনিয়া থেকে মেনে আমরা যদি কবর যেতে পারি, তাহলে ওই পরকালে মালিক আমাদেরকে খুশি হয়ে মালিক আমাদেরকে চিরস্থায়ীর জন্য জান্নাতের ফয়সালা করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মালিকের হুকুম, আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মেনে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করুন, সবাই আমিন। তাহলে ভাইরা, এরকম যেন না হয় যে আল্লাহ তাআলা আপনাকে শ্রবণ শক্তি দিয়েছে, মেধা শক্তি দান করেছে, নাকি আপনাকে আল্লাহ তাআলা বিদ্যা বুদ্ধি দান করেছে। এই বিদ্যা এবং বুদ্ধি আপনার মালিকের জন্য খাটাইতে হবে, বুঝুন না? আল্লাহ তাআলা অন্যান্য মাখলুককে এইভাবে কি মেধা শক্তি দেয় না? তাহলে এই দুনিয়ার ভিতরে খাওয়া এবং দাওয়ার জন্য কি আল্লাহ আমাদেরকে বানায় না? যদি মনে করেন যে এই দুনিয়ার ভিতরে খাওয়া দাওয়ার জন্য বানাইছে, আপনার থেকে আমার থেকে পশু ওই অন্যান্য প্রাণীগুলো অনেক অনেক পরিমাণে বেশি খায়, খায় না? খায়। কিন্তু তাহলে আল্লাহ তাআলা তাদেরকে তো শ্রেষ্ঠ মাখলুক বলে না, বলছে আল্লাহ তাআলা মানুষদেরকে শ্রেষ্ঠ মাখলুক বলে উপাধি দিয়েছেন। এজন্য আমরা শ্রেষ্ঠ মাখলুক হয়ে দুনিয়ার থেকে যেতে চাই, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে এই দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছেন, বানাইছেন, পাঠাইছেন, আমরা যেন আল্লাহ তাআলার সেই উদ্দেশ্য মোতাবেক আমরা কাজ করে কবরে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন।
5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন তো আর কাজকর্ম বেশি একটা নাই, যখন মসজিদে আজান হয়ে যায় তখন কি চলে আসতে হবে, মসজিদে জামাতের সহিত নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকেই 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সহিত শুদ্ধ করে আদায় করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাহা কিছু